নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আর একটি নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাচ্ছি একটা স্ন্যাক্স। এখন ওয়েদারটা খুব মনোরম আছে, তো চলুন দেখা যাক কিভাবে এই স্ন্যাক্সটা বানায়। তার জন্য এই ভিডিওটাকে পুরো দেখতে হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ রইল, এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর নিজেরাও বাড়িতে অন্তত একবার এই রেসিপিটা ট্রাই করুন। তো চলুন দেখা যাক কিভাবে আমি এটা বানাই। প্রথমে আমি একটা থালা নিয়ে নিয়েছি আর একটা বাটি নিয়ে নিয়েছি। তো এই বাটি 2 বাটি ময়দা আমি মেপে নেব। এবার আমি দিয়ে দেব 1.5 চামচ চিনি আর দিয়ে দেব নুন আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে সাদা তেল। এগুলো দিয়ে আমি ভালোভাবে ময়ম দিয়ে নেব। তো দেখুন, এটাকে কিন্তু খুব ভালো করে ময়ম দিতে হবে। দেখুন আমার ময়মটা দেওয়া হয়েছে, এটা একদম পারফেক্ট ভাবে ময়ম দেওয়া হয়েছে। যখন দেখবেন ময়দাকে হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিয়ে একটা দলা বাঁধানো যায়, তখনই জানবেন যে ময়দা একদম পারফেক্ট ভাবে ময়ম দেওয়া হয়েছে। তো আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। দেখুন আমি এখানে একটা স্মুথ ডো বানিয়ে নিয়েছি। এবার এই ডো এর উপরে আমি একটু সাদা তেল মাখিয়ে নেব। এবার আমি একটা থালা দিয়ে এই ডোটা আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি ধনে, জিরে আর মৌরি কাঠখোলায় ভেজে নিয়েছি। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে গুঁড়ো করে নেব। এটা খুব মিহি করে গুঁড়ো করব না, একটু দানা দানা ভাব থাকবে। এই দানাগুলো যখন মুখে পড়বে তখন এর ফ্লেভারটা কিন্তু অন্যরকম লাগবে, খুব টেস্টি লাগবে। তো দেখুন আমার এটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দিলাম বাদাম। বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব। তো দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটা আমি ঢেলে নেব। একটু ঠান্ডা করে এটা আমি আধ ভাঙা করে নেব, এতে খোসাটাও ছেড়ে যাবে। তো দেখুন এটা আমার আধ ভাঙা হয়ে গেছে। এবার এটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। তো এইভাবে আমি খোসাগুলো বার করে নেব। দেখুন আমার খোসাগুলো সব বার করা হয়ে গেছে। এবার আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল একটু গরম করে এর মধ্যে আমি দিয়ে দিলাম নারকেল কুচনো। তো এগুলো আমি হালকা ভেজে নেব। নারকেল খুব বেশি ভাজতে হয় না, তো আমি এটা হালকা ভাবে ভেজে নেব। দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে তুলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম কিছুটা। এবার তেলটা আমি একটু গরম করে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম কিছুটা জিরে। এগুলো একটু ভেজে নেব। আর দিয়ে দেবো দারচিনি। এখানে শুধু আমি দারচিনি ব্যবহার করব, এলাচ ব্যবহার করব না। আর দিয়ে দিলাম এখানে কুচনো লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো আমি দিয়ে দিলাম। তো লঙ্কাগুলো আমি ভালো করে ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো আদা বাটা। এটা আমি একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেবো ধনের গুঁড়ো। এবার ধনের গুঁড়োটা আমি একটু তেলের উপরে কষিয়ে নেব। এদিকে আমি 3টে সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাতা দিয়ে আলুগুলো ভেঙে নেব। এটা খুব মিহি ভাবে ভাঙতে হবে না। দেখুন এটাকে আমি খুব মিহি করে ভাঙছি না, জাস্ট হাতার পেছন দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এবার আমি তেলের উপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো আর দিয়ে দেব রোস্টেড ভাঙা বাদামগুলো। এগুলো আমি একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দেব গাজর। এখানে আমি একটা বড় গাজর গ্রেট করে রেখেছি, এই গাজরটা আমি দিয়ে দিলাম তেলের উপরে। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ম্যাশ করা আলুগুলো। এটা দিয়ে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব আলুর পুরের মধ্যে। তো দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম চিনির পাউডার। তো দেখুন এটাকেও আমি ভালো করে একটু মিশিয়ে নেব। তো আমার এখানে মনে হচ্ছে কম হলো, তাই আমি আরেকটু চিনির গুঁড়ো মিশিয়ে দিলাম। এবার এটা আমি আলুর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দেখুন যতক্ষণ না চিনিটা ভালো করে মেল্ট হচ্ছে ততক্ষণ মেশাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি আমচুর পাউডার।
এটা দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেব ধনে, জিরে আর মৌরির গুঁড়োটা। এখানে আমি 1 চামচ ধনে নিয়েছিলাম, হাফ চামচ জিরে নিয়েছিলাম আর হাফ চামচ মৌরি নিয়েছিলাম। এবার এটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি মিশিয়ে দেব নারকেল কুচোনোগুলো, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। এটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানোটা হয়ে গেছে। এবার আমি এটা থালায় ঢেলে নেব। তো এটা আমি থালার চারিপাশে স্প্রেড করে দিলাম। এটাকে আমি ঠান্ডা হতে সময় দেব। তো এবার আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। তো আমি এখানে ডোয়ের ওপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম। ডোটা আমার আরেকটু নরম হয়ে গেছে, দেখুন আরো বেশি স্মুথ হয়ে গেছে। এটাকে আমি আরেকটু মাখিয়ে নেব। তো এটাকে আমি আরেকটু মাখিয়ে নিচ্ছি। এবার আমি এর থেকে 5টা লেচি কেটে নিলাম। দেখুন আমার 5টা লেচি কাটা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাকতা আর বেলনা। একটা লেচি আমি তুলে নিলাম। এটাকে আমি হাতের সাহায্যে গোল করে নেব। দেখুন এটা গোল করে নিয়েছি। এবার এটা আমি রুটির মতন করে বেলে নেব। তো দেখুন এটা আমি বেলে নিচ্ছি। একটু ময়দা আমি ছড়িয়ে দিলাম। দেখুন এবার আমি এটা গোল করে বেলে নেব। তো দেখুন আমার বেলাটা হয়ে গেছে। আর আমি একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাস দিয়ে আমি সাইজ করে কেটে নেব। দেখুন এইভাবে আমি বসিয়ে বসিয়ে কেটে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা একই মাপের হবে। আপনারা চাইলে লুচির মতন করেও বেলতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এভাবে কাটলে প্রত্যেকটা পার্ট সমান হবে। তো দেখুন আমার প্রথমটা কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। তো দেখুন এটা এরকম সাইজ হয়েছে। তো আমি থালার উপরে রেখে দিলাম। নেক্সটটাও আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো তুলে নেব। তো দেখুন আমার এতগুলো হয়েছে। তো একদিকে আমি একটা বাটির মধ্যে ময়দা নিয়ে নিয়েছি 1 চামচ। এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি এটা একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেল। এবার আমি হাতের উপরে একটা লুচি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 চামচ পুর দিয়ে দিলাম। দেখুন এবার আমি হাতে করে সামান্য করে ব্যাটার তুলবো আর এই লুচির চারিপাশ দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমি এটা চারিপাশ দিয়ে ব্যাটারটা লাগিয়ে নিলাম। আপনারা চাইলে জলও ব্যবহার করতে পারেন, অসুবিধা নেই। এবার আমি মুখটা একটু মেরে নিলাম। এবার আমি একটা পার্ট ভাঁজ করে আর একদিকে মেরে দিলাম। দেখুন এভাবে মারতে হবে মুখটা। দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার দুই প্রান্ত আমি এক জায়গায় নিয়ে নেব। দেখুন এবার এটাকে আমি মেরে দিলাম। একটা দারুণ গোল শেপ আমি দিয়ে দিয়েছি। দেখুন আর মাথাগুলো কেমন ভাঁজ হয়েছে। আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা তুলে নিলাম আমি। এবার এর মধ্যে পুর দিয়ে দেব। আবার সেম একই ভাবে আমি ব্যাটারটা চারিপাশে লাগিয়ে নেব। দেখুন ব্যাটারটা আমার লাগানো হয়ে গেল। এবার আমি এটা মুখটা সিল করব। তো দেখুন প্রথমে একটু মেরে নিলাম। এবার একটা পার্ট ভাঁজ করে আর একটা পার্টের সাথে মিশিয়ে দিলাম। দেখুন এইভাবে ডিজাইনটা করতে হবে। দেখুন দেখুন
এটা একটা সুন্দর ডিজাইন হয়েছে। তো আমার দুটো করা হয়ে গেল, এবার আমি থার্ডটা করব। তো একই ভাবে নিয়ে নেব। তো দেখুন মুখটা মারা আর একবার দেখে নিন। তো জাস্ট এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এটা কিন্তু খুব একটা কঠিন নয়, এটা দেখতেও খুব সুন্দর লাগে। এভাবে বানালে পরে খুব সুন্দর লাগে দেখতে। তো দেখুন আমার থার্ডটাও তৈরি করা হয়ে গেল। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমি একটু গরম হতে দেব, খুব বেশি গরম করব না। দেখুন আমি আরেকটা বেলে নিয়েছি, তো এটাকে আমি সেম ভাবে কেটে নিয়েছি। যদি আপনারা মনে করেন যে এটা একটু বেশি মোটা হয়ে গেছে, তাহলে এইভাবে আরেকটু বেলে নেবেন। দেখুন আমার বেলাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের থিকনেসটা দেখাচ্ছি। দেখুন এরকম পুরু হবে, খুব বেশি মোটাও নয় খুব পাতলাও নয়, জাস্ট সিঙ্গারার মতন। জানি না আপনারা ঠিক বুঝতে পারছেন কিনা। তো আমি এটাও সেম একই প্রসেসে বানিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম ময়দা, তো চারিপাশ দিয়ে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পুর। তো দেখুন আর একবার আমি দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা কিভাবে করতে হয়। জানি না কতটা আপনাদের বোঝাতে পারলাম। তো এইভাবে আমি সবগুলো করে নেব। তো দেখুন এটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি খুব বেশি গরম করিনি, এটা কিন্তু হালকা গরম করতে হবে। তেলটা বেশি গরম করলে কি হবে, এগুলো পুড়ে যাবে, ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থাকবে, আর মুচমুচে ভাবটাও আসবে না। সেই জন্য তেলকে কিন্তু বেশি গরম করা যাবে না। তো আমি এইভাবে সবগুলো ছেড়ে দেব। আমার সবগুলো ছাড়া হয়ে গেছে। এটাকে আমি নাড়বো না, এটা নিজে থেকে ভেসে উঠবে। তো ততক্ষণ আমি একে একাই ছেড়ে দেব। এটা দেখুন ফুলেও গেছে আর ভেসে উঠেছে। এবার আমি এটা উল্টিয়ে দেব। তো একটা একটা করে আমি সবগুলো উল্টিয়ে দেব। তো দেখুন এগুলো আমি উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। তো এটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে তুলে নেব। তো দেখুন আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন আমার সবগুলো তোলা হয়ে গেল। এটা দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি সেকেন্ড ব্যাচ ভেজে নেব। তো দেখুন আমার সেকেন্ড ব্যাচও ভাজা হয়ে গেছে, এটাও আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার এক থালা হয়ে গেছে। এটা দেখতে কি সুন্দর লাগছে। জানি না আপনারা ঠিক করে বুঝতে পারছেন কিনা ডিজাইনটা। এটা দেখতেও যতটা সুন্দর লাগে, এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুন্দর। তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বানাবেন। এটা সন্ধ্যায় স্ন্যাক্স হিসেবে খুব ভালো যায়। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। তো দেখুন ডিজাইনটা এরকম হয়েছে। এক একটার মাথা খুলে গেছে, তাতে অসুবিধা নেই, তার জন্য স্বাদের কোনো পরিবর্তন হবে না। এটা সস দিয়েই খান বা কোনো চাটনি দিয়েই খান বা শুধু খালি মুখেই খান, এটা খেতে কিন্তু সবসময় ভালোই লাগবে।